আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব SAT2 ফাংশনের একটা ক্রমজোড় সংক্রান্ত একটা সমস্যা। দেখো, ক্রমজোড়ের যে নিয়মগুলা বা ক্রমজোড়ের যে সমাধানগুলা এগুলা কি বলে, মনে করো A আর B একটা ক্রমজোড়, আরেকটা ক্রমজোড় হচ্ছে তোমার X এবং Y। এখন ক্রমজোড়ের শর্ত এই কথা বলে যে এই প্রথম ক্রমজোড়ের যে প্রথম সদস্য এটা অপর ক্রমজোড়ের প্রথম সদস্যের সমান হবে এবং দ্বিতীয় সদস্যের সমান হবে, অর্থাৎ a সমান সমান x এবং y সমান সমান b, এরকম। তো এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত। এই ক্রমজোড়ের শর্ত দিয়ে তোমাকে এই সেটটা সমাধান করতে হবে। এখন দেখো, তাহলে আমাদের সমাধান ক্রমজোড়ের শর্ত অনুযায়ী তুমি লিখবা যে সমাধান ক্রমজোড়ের শর্তানুযায়ী পাই। তাহলে আমরা কিভাবে, দেখো এখানে আমার প্রথম অংশ হচ্ছে এটা আর দ্বিতীয় অংশ হচ্ছে এটা, আর এখানে প্রথম অংশ এটা, দ্বিতীয় অংশ এটা। তাহলে নিয়ম অনুযায়ী এই যে প্রথম অংশ এই প্রথম অংশের সমান, অর্থাৎ তুমি লিখবে ax মাইনাস cy ইকুয়াল টু 0। তো এইটারে তুমি 1 নং সমীকরণ হিসাবে নাও এবং দ্বিতীয়টা কি হবে, দেখো a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ay, মানে এই অংশ আর এই অংশ, ay মাইনাস cx, ay মাইনাস cx। এখন আমরা একটা কাজ করি, যেহেতু আমরা x আর y এর মান বের করবো, এই জন্য আমরা x আর yটাকে হাতের বাম দিকে নিয়ে আসবো, কারণ আমাদের এগুলার ভ্যালুই প্রয়োজন। তাহলে ay মাইনাস cx a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, সাইড চেঞ্জ, এই পক্ষ চলে আসছে, এই পক্ষ চলে আসছে, এটার কি বলে পক্ষান্তর করে। তো এখন আমরা এটাকে 2 নং সমীকরণ ধরি। তো তোমরা ক্লাস 6, 7, 8 দেখে থাকবে যে তোমাদের অনেক সমীকরণ অধ্যায় ছিল, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি কিংবা আর গুণন পদ্ধতিতে তোমরা সমীকরণ সমাধান করতে। তো এখন আমরা ওইভাবেই সমীকরণ সমাধান করব। দেখো, 1 নং আর 2 নং সমীকরণ থেকে আমাদের যে কোনো উপায়ে x এবং y এর মান বের করতে হবে। সেই জন্য আমরা কি করব, এই যে 1 নং সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণটাকে আমরা a দ্বারা গুণ করব। যে 1 নং সমীকরণকে a দ্বারা গুণ করে পাই। তো 1 নং সমীকরণে যদি আমি a দ্বারা গুণ করি, আমার 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে ax মাইনাস cy ইন্টু a ইকুয়াল টু 0 ইন্টু a, উভয় পক্ষ কিন্তু গুণ করতে হবে। বা দেখো, এই দিয়ে যদি আমি এই পদকে গুণ করি, তাহলে a স্কোয়ার এক্স মাইনাসের মাইনাস a c y, আর শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে তো সেটা শূন্যই হয়। আবার এখন আমরা 2 নং সমীকরণ, দেখো এখানে a c y সৃষ্টি হয়েছে, হ্যাঁ। তাহলে দেখো, আমরা 2 নং সমীকরণে এখানে a c y আছে, a y আছে, আর এখানে c x আছে। তাহলে a y এর সাথে যদি আমি কি আনতে পারি, c আনতে পারি, তাহলে এটা আমি হয় যোগ করে না হয় বিয়োগ করে যে কোনো একটা চলক বাদ করতে পারবো। তার মানে এখানে আমার কি মিসিং আছে, এখানে c মিসিং আছে। তাহলে তুমি 2 নং সমীকরণকে c দ্বারা গুণ করবে। 2 নং সমীকরণকে c দ্বারা গুণ করে পাই। তো 2 নং সমীকরণকে c দ্বারা গুণ করলে আমরা কি পাবো, দেখো ay মাইনাস cx ইন্টু c ইকুয়াল টু c ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে দেখো ay, তাহলে কি হবো a c y মাইনাস c স্কোয়ার x এর x, আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই। এখন এগুলো সবই ধ্রুবক হিসাবে ব্যবহার হচ্ছে এখানে।
এখন দেখো এটাকে তুমি ধরে নাও, এটাকে ধরে নাও 3 নং সমীকরণ, এটাকে ধরে নাও 4 নং সমীকরণ। এখন একটা জিনিস খেয়াল করো, এখন আমার 3 নং সমীকরণে আছে ACY আর এখানেও আছে ACY, এটার সামনে আছে মাইনাস চিহ্ন, এটার সামনে আছে প্লাস চিহ্ন। এখন কি করলে এটা আমি এটা বাদ দিতে পারবো? যদি আমি যোগ করি তাহলে এটা কাটাকাটি যাবে, কারণ যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে আমরা 3 নং আর 4 নং সমীকরণ এখন যোগ করে দেব। তাহলে আমরা সেই অনুযায়ী লিখলাম যে এখন 3 নং এবং 4 নং সমীকরণ যোগ করে পাই। তো যোগ করলে আমি যোগ করে দিচ্ছি, একটা আমি তথ্যগুলো একটু দেখতে হবে। ওইটার বাম পক্ষ ছিল ax² মাইনাস ACY প্লাস, আর ওইখানে ছিল আমার ACY মাইনাস C² ইকুয়াল টু, আর ওইটাতে ছিল তোমার 0 রাইট হ্যান্ড সাইড, আর এটাতে C ইন্টু A² মাইনাস C² যোগ করে দিলাম। তাহলে যোগ করার পরে দেখো বা এই প্লাসের মাইনাসের কাটা, তাহলে এখানে A²x এখানে C²x, এই দুইটাতে কি কম আছে? x, তাহলে x আমি নিয়ে গেছি, তাহলে কি আছে? A² মাইনাসের মাইনাস x তো নিয়ে গেছি, তাহলে C², আর এদিকে আমি কি পাচ্ছি? শূন্যত যোগ করলে কোনো ভ্যালু নাই, তাহলে A² মাইনাস C²। আমার লাগবে কার মান? x এর মান, তাহলে xটা রেখে দিই। তাহলে এই পুরোটা অংশ এটার সাথে গুণাকার আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে A² মাইনাস C² আর নিচেও A² মাইনাস C², তাহলে এই অংশ বাদ। সুতরাং x এর ভ্যালু কত পাইলাম আমরা? c। এখন তুমি x এর ভ্যালু আগের যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাইলেই আমাদের y এর ভ্যালু বের হয়ে যাবে। তুমি দেখো কোন সমীকরণটা আমাদের সহজ হবে। আমাদের এই সমীকরণটা সবচেয়ে সহজ হবে, 0 আছে যেহেতু। তাহলে আমরা 1 নং সমীকরণে বসাই ax মাইনাস cy, x ইকুয়াল টু c 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ax মাইনাস cy সমান সমান 0, বা এর x এর বদলে c মাইনাস cy, বা এই দুইটার থেকে কি কমন যায়? c, তাহলে a থাকবে মাইনাস কি থাকবে? y ইকুয়াল টু 0। এভাবে না করি আমরা, এভাবে করার প্রয়োজন নেই। AC থাকুক, CY ওইদিকে চলে যাবে, প্লাস হয়ে যাবে। এখন মান লাগবে কার? আমার y এর। তাহলে CY-টার এদিকে নিয়ে আসি, AC-টার ওইদিকে নিয়ে যাই, তাহলে y সমান সমান AC, এদিকে y-টা গুণাকারে C-টা গুণাকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে C এ বাদ। তাহলে y এর ভ্যালু পাইলাম a। এরপরে লিখে দেবা অতএব নির্ণেয় মান x y সমান সমান, আমরা x এর ভ্যালু পেলাম c আর y এর ভ্যালু পেলাম a। অ্যান্সার। থ্যাংক ইউ।